আমার প্রিয় সন্তানরা কেমন আছে? আশা করি তুমি সুস্থ, সুখী এবং আমার আশীর্বাদ নিয়ে সমৃদ্ধ। আজকের দিনটি খুব বিশেষ, কারণ আজ ঈশ্বর ভোলেনাথ এবং মা লক্ষ্মী একটি সাক্ষাৎকার দর্শন পাবেন। যে কোন ভক্ত আজ তার নাম নেয় এবং তাকে তার জীবনের অর্থ, চমৎকার এবং সমৃদ্ধির আশীর্বাদ মনে রাখবে। আমার প্রিয় সন্তানরা, আজ যারা জন্মদিন বা বার্ষিকী আছে তাদের শুভেচ্ছা জানাই। তোমার জীবন আনন্দে ভরা। ঈশ্বর ভোলেনাথ এবং মা লক্ষ্মী জি এর অনুগ্রহ আপনার উপর সবসময় ছিল। আজকের দিনটি এত বিশেষ যে ঈশ্বর এবং দেবী মা তাদের ভক্তদের সাক্ষাৎকার দিতে যাচ্ছেন। আপনি কেবল তাদের হৃদয় দিয়ে কল করেন এবং দেখুন তারা আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনছে। আমার প্রিয় সন্তানরা, আজ শুধু সাধারণ বার্তা নয়, বরং রাতারাতি আপনাকে কোটিপতি বানানোর চিহ্ন। ভোলেনাথের অনুগ্রহ এবং আপনার ভাগ্য মা লক্ষ্মী জি এর আশীর্বাদে পরিবর্তন হবে। আপনি শুধু আপনার বিশ্বাস বজায় রাখুন এবং মনে রাখবেন যে সবসময় প্রেমময়ভাবে অন্যদের সাথে আচরণ করা হবে। জীবনে কারো হৃদয়ে তাড়াহুড়ো করবেন না, কারণ ফলটা যেমন করে থাকে। যদি আমার জিনিস বিশ্বাস করেন তাহলে মন্তব্যগুলিতে 108 টাইপ করুন। এই চিহ্নটি আজকের ভাগ্যবান চিহ্ন এবং যে কেউ এটি টাইপ করে ভাগ্যবান দরজা খুলবে। যদি তুমি সত্য হৃদয়ের উপর বিশ্বাস কর যে ঈশ্বর তোমার জীবনে অলৌকিক কাজ করতে পারেন, তাহলে 5টা টাইপ কর। এই পয়েন্ট আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে। আর যে তার ভাগ্য দ্রুত উজ্জ্বল করতে চায়। আমার প্রিয় সন্তানরা সবসময় তাদের সাথে কিছু সতর্কতা অবলম্বন করে থাকে। কখনোই কারোর সাথে কঠোর শব্দে প্রথম কথা বলো না। ঘটনা কি না, যখন আপনি অন্যদেরকে ভালোবাসা ও সম্মান দিয়ে দেখবেন, তখন লর্ড ভোলেনাথ এবং মা লক্ষ্মী আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবে। দ্বিতীয় জিনিসটা কখনো মেনে নেবেন না। অহং মানুষের নিচে নামিয়ে তার অগ্রগতি বন্ধ করে দেয়। সবসময় ভদ্র হও এবং জীবনে যে আনন্দ ও সাফল্য আসে তা উপভোগ করো, কিন্তু এই আনন্দটা অন্যদের সাথে ভাগ করে নেওয়া যাক। তৃতীয় জিনিস, সবসময় সৎভাবে কাজ করে। ছোট কাজ বা বড় হোক, সততা এবং সত্য দিয়ে কাজ করা ফল সব সময় মিষ্টি হয়। যখন আপনি আপনার কাজে সততা রাখেন, তখন লর্ড ভোলেনাথ এবং মা লক্ষ্মীর অনুগ্রহ আপনার জীবনে সবসময় থাকবে। আমার প্রিয় সন্তান, যদি আপনি এই বিশ্বাস করেন এবং আপনার জীবনে পরিবর্তন দেখতে চান, প্রথমে ওম নাম শিবায় মন্তব্য করুন। আমার সত্যিকারের ভক্তরা যাই হোক না কেন এবং আমার অনুগ্রহ পেতে চাই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লর্ড ভোলেনাথের আশীর্বাদ অনুভব করুন। এখন আসুন আজ আপনার জীবনে যে দুর্দান্ত খবর আসছে সে সম্পর্কে কথা বলি। আমার প্রিয় সন্তান, ভোলেনাথ ও মা লক্ষ্মীর অনুগ্রহে আপনার বাড়িতে ধন সম্পদের পতন হতে যাচ্ছে। আপনি এমন সুযোগ পাবেন যা আপনাকে রাতারাতি মিলিয়নিয়ার বানাতে পারে। তোমার কাজ রং নিয়ে আসবে। ধৈর্য ধরুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। তোমার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। আজকের দিনটি ভালো এবং যদি আপনি সঠিক পথে হাঁটেন তবে আপনার ভাগ্য আপনাকে এমন উচ্চতা দেবে যেখানে আপনি কখনো চিন্তা করেননি। কিন্তু এর সাথে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমার প্রিয় সন্তানরা, সবসময় মনে রাখবে যে একই আচরণ তোমার সাথে থাকবে যেমন তুমি অন্যদের সাথে আচরণ করবে। তাই কাজ করে ভালোবাসা, সহনশীলতা এবং জীবনে বুদ্ধিমান। যখন তুমি আল্লাহকে ডাকবে, তখন তারা তোমার প্রত্যেক প্রার্থনা শুনবে এবং তোমার প্রত্যেক অসুবিধা সমাধান করবে। এখন যদি আপনি সত্য ভক্ত এবং লর্ড ভোলেনাথ এবং মা লক্ষ্মীর উপর বিশ্বাসী হন, যেমন প্রথম এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আপনার প্রকৃত বিশ্বাস এবং ভক্তি আপনাকে যা ইচ্ছা তা দেবে। আমার প্রিয় সন্তান, আজ 108-এর সৌভাগ্যবান চিহ্ন। যেই প্রকার হোক না কেন, সে তার ভাগ্য উজ্জ্বল করবে। যদি আপনি জীবনে সত্যিকার ভক্তি ও বিশ্বাস স্থাপন করেন তাহলে 555 টাইপ করুন এবং দেখুন ঈশ্বর আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটান। এবং যদি আপনি রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে 88 টাইপ করুন।
আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার আশীর্বাদে আপনার জীবনে অনেক আনন্দ আসবে। শুধু ধৈর্য ধরো, ভালোবাসার সাথে থাকো এবং ঈশ্বর ভোলেনাথ এবং মা লক্ষ্মীর প্রতি আপনার বিশ্বাস বজায় রাখো। তার আশীর্বাদ আপনাকে এমন সব কিছু দেবে যা আপনি কল্পনাও করেননি। যারা এখনো ওম নাম করেনি, শিবায়া এই মন্তব্যে টাইপ করে সাথে সাথেই তা টাইপ করে ঈশ্বরের আশীর্বাদ পান। আমার প্রিয় সন্তান, আপনার জীবনের প্রতিটি দিন একটি নতুন শুরু এবং আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে ভাগ্যবান। এখন যদি তুমি আমার জিনিস বিশ্বাস কর, তাহলে প্রথমে 108 টাইপ করুন এবং তারপর চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনার প্রকৃত ভক্তি এবং বিশ্বাস আপনার জীবনকে সুখী করবে। আমার প্রিয় সন্তান, আজ আপনার জন্য বিশেষ। লর্ড ভোলেনাথ এবং মা লক্ষ্মী তোমার উপর বৃষ্টিপাত করবে। তোমার জীবন সুখে ভরা হবে। শুধু ধৈর্য ধরুন এবং তাদের অনুগ্রহ অনুভব করুন। আমার প্রিয় সন্তান, যদি আপনি এই বার্তাটি পেয়ে থাকেন তবে এটি আপনার জন্য সৌভাগ্যবান, কারণ আপনার ভাগ্য যাচ্ছে। যদি আজই আপনি এটি উপেক্ষা করেন তবে এটি চিরতরে বিলুপ্ত হবে এবং আপনি কোথাও থাকবেন না। দাঁড়াও, আপনার কর্মের ফল আপনাকে অন্যকে পরিণত করবে। আমার প্রিয় সন্তান, খুব শীঘ্রই আপনি খুব ভালো মানুষ, ভালো শক্তি যোগ করতে যাচ্ছি। ওই লোকগুলো আপনার কাজের এলাকার সাথে সংযুক্ত, যা আপনাকে গাইড করবে। আপনার 99% সমস্যা শেষ হয়ে গেছে। এই মাসে আপনি একটি ভালো খবর পাবেন। এই আনন্দ আপনাকে এবং আপনার পরিবারের ক্ষতি করবে। ভাগ্য লেখাটা বদলে যাবে। এই পৃথিবী তোমার নামকে হারিয়ে দেবে। আপনি আপনার পরিবারের মুখের উপর উৎসাহ এবং আনন্দ দেখতে সুযোগ পাবেন, যার জন্য আপনি কান্না করেছেন। আমার প্রিয় সন্তানরা, দীর্ঘ অপেক্ষায় তোমার পরিবারে শান্তি আসবে, ভালোবাসা আসবে। আমিই মানুষ। তুমি এই সময়ে খুব চিন্তিত। সব কাজই খারাপ হয়ে যাচ্ছে। তুমি ঠিকমতো কিছু দেখছ না। এই বার্তা শুনুন। এই প্রশ্নটা অবশ্যই তোমার মাথায় আসবে, কিভাবে বাবা? সবকিছু বিভ্রান্ত হয়ে গেছে। তাহলে কয়েকদিনের মধ্যে এই অলৌকিক ঘটনা কিভাবে হবে? আমার প্রিয় সন্তানরা, হঠাৎ করে অলৌকিক ঘটনায় পড়ে, কিন্তু এর পিছনে তোমার জীবনের অনেক বছর ধরে অলৌকিকতার আকারে অনন্ত আনন্দে ভরে যায়। আমার প্রিয় সন্তানরা, এখন তোমার নিজেরাই পড়বে। তাদের মনের অভিযোগ দূর হবে। ভালোবাসা তোমার মনের মধ্যে বাড়বে। ধরে নিই, খারাপ অধ্যায়টি আপনার জীবন থেকে শেষ হবে এবং একটি সুন্দর অধ্যায় শুরু করবে। আমার প্রিয় সন্তান, কেন এত চাপ নিচ্ছ? তোমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে কেন? আমার প্রিয় সন্তানরা, আমার হৃদয়ে সবকিছু ঘটছে। আমিই মানুষ। তুমি এই সময়ে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ। সময় বের হচ্ছে, কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন নেই। তোমার মাথায় তাদের অস্তিত্ব সম্পর্কে অনেক প্রশ্ন উঠে এসেছে। তুমি নিজেই পৌঁছেছ। তুমি আমাকে বলছো যে বাবা, আর কতদিন এই ব্যথা সহ্য করতে হবে? তুমি এমন মানুষ যে আমি কখনো খারাপ কিছু করিনি। তাহলে আমার সাথে খারাপ হচ্ছে কেন? আমি সব সময় সত্য দিয়েছি। তোমার প্রতি বিশ্বাস ছিল। আমি যে কষ্টে ভুগছি তার জন্য কি পাপ হয়েছে? আমার প্রিয় সন্তানের কথা মনে আছে। একদিন তুমি আমাকে বললে যে আমার বাবা, আমি আরো অনেক কিছু করতে চাই। আমি সমাজের থেকে ভিন্ন কিছু করতে চাই। আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই যাতে মানুষ দেখতে পায়। আমার প্রিয় সন্তান, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। আমি জানি তুমি আজ অনেক সমস্যার মুখোমুখি হচ্ছ, কিন্তু আমার প্রিয় সন্তানরা আমাকে জিজ্ঞেস করেছে কঠিন পথ পাওয়া যাবে, কিন্তু তুমি তোমার উদ্দেশ্য ভুলে গেছ। তুমি আর অপেক্ষা করতে চাও না। তুমি ক্লান্ত হয়ে বসতে চাও। আমার প্রিয় সন্তানকে হারাবেন না। কিছু পদক্ষেপ আছে এবং হাঁটা। তুমি তোমার স্বপ্নের কাছাকাছি এসেছ। আমিই মানুষ। তুমি অনেক কিছু চাও, কিন্তু দায়িত্ব আপনাকে হতাশ করেছে। যেদিন মানুষের ওয়ার্কিং শুনতে হবে,
মানুষ তোমার স্বপ্নকে প্রশ্ন করে। এখন পর্যন্ত তোমার ব্যর্থতার কৌতুক করা যাক। এমনকি তোমার পরিবারও অনেক কিছু শুনতে বাধ্য হয়েছে। তাই এখন আপনার বিশ্বাসের অস্থিরতা আছে, কারণ আপনার জন্য আপনার পরিবারই সবকিছু। যদি আপনি অপব্যবহার করতে পারেন, আপনি সহ্য করতে পারেন। কিন্তু যদি কেউ আপনার আঙ্গুল পরিবর্তন করে, আপনার পরিবারের লোকজন আজ আপনার দিকে হাসছে। গতকাল একই মানুষ আপনার সাফল্যের উপর রক্তের অশ্রু কেঁদে ফেলবে। আপনাকে তাদের উপেক্ষা করতে হবে যা আপনাকে উস্কানি দিচ্ছে, কারণ এটা কিছু মানুষের উদ্দেশ্য। অন্যদের জীবন নষ্ট করার জন্য হাসি। মনে করো না যে কেউ আমার দৃষ্টি থেকে লুকানো আছে। আমি প্রত্যেক মানুষের কর্মকাণ্ডের দিকে তাকাই যারা আপনার পথে কাঁটা চামচ করছে। আমি তাকে দেখেছি কে তোমার কাছে খুব দারিদ্র। তুমি এটা পছন্দ কর না। তুমি আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু এখনো কিছু অজুহাত নিয়ে তোমার সামনে আসে। যখনই আমি তোমার সাথে কথা বলি, তুমি তার কথা শুনতে দুঃখ পাও এবং তার উদ্দেশ্য দুঃখ পাও যে তুমি দুঃখ পাবে। আমি তোমাকে খুব ঘৃণা করি, কিন্তু এখনো খুব মিষ্টি জিনিস আছে। সরাসরি তোমাকে কিছু বলে না, কিন্তু পরোক্ষভাবে তোমাকে খুব দুঃখ দেয়। অনেক কথা বলে যে আপনি এতে রাগ করছেন। তুমি তার জিনিসগুলো চিন্তা করে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাও। আমার প্রিয় সন্তানরা, এই সময় আপনাকে দুঃখ বা হাসি বানিয়ে ফেলছে এমন সব মানুষের একটি উদ্দেশ্য আছে। সফল হতে বাধা দিন, কিন্তু আপনাকে থামাতে হবে না। তোমার জিহ্বার সাথে সবার মুখ বন্ধ করতে হবে। এখন তাদের সময়, তাদের খুশি হতে দাও। যখন আপনার সময় আসে, তখন আপনি তাদের বর্জ্য এবং নিজেরাই দেখতে পান। আমার প্রিয় সন্তানরা নির্ভীকভাবে চিন্তা করে না তোমার জীবনে কোন দুঃখ নেই। সবকিছু হচ্ছে যেমন তুমি নিজে করতে চাও। হারিয়ে যেও না, কারণ এটা তোমার জীবনের লক্ষ্য। থামবে না, হতাশ হবেন না, এমনকি যদি কেউ না থাকে। হাসি, ভাবছি আমি তোমার সাথে আছি। যদি তোমার বাবা মহাদেব বিশ্বাস করে, তাহলে হ্যাঁ লিখুন এবং এই বার্তাটি পছন্দ করুন। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। যদি আমার প্রিয় সন্তানরা তোমার পিতার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে এই ভিডিওটি পছন্দ করে এবং মন্তব্যে বিয়ে করবে। ঈশ্বর লিখুন। ভিডিওর মতো মন্তব্য করছো। আমাদের অনুগ্রহ চিরকাল তোমার এবং তোমার পরিবারের উপর থাকবে। তাই ভিডিওটি ছেড়ে দিতে ভুলবেন না। হেইল কি আগামী 10 দিন বাবা মহাদেব তুমি অশ্রু নিয়ে যাবে। খুব বড় বাবা মহাদেবের তোমার উপর ছিলেন। বাবা মহাদেব অনেক ক্ষেত্রেই আপনাকে সাহায্য করে। তুমি তোমাকে এমন ঝামেলা থেকে বের করেছ, দ্বিধা থেকে সরিয়ে ফেলা। আপনি এমন একটি ব্লক থেকে বের হয়ে গেছেন যেখানে আপনি সেই পৃষ্ঠায় দাঁড়িয়ে আছেন। এখন যেখানেই পদক্ষেপ নিতে পারবেন। যদি আপনি এখনো কাউকে নিয়ে ভাবছেন, তাহলে এখন আপনি মহাদেবকে কথা বলছেন এবং সম্পর্ক নিয়েও সর্বজ্ঞ হয়ে যাচ্ছেন, তাহলে এখানেও এটা পরিষ্কার হবে। আমার প্রিয় সন্তানরা আপনার সাথে খেলতে পারে, বিশাল ভূমিকা পালন করতে পারে। আপনি এমন একটি ভূমিকা পালন করছেন যেখানে আপনার কাছ থেকে মানুষ জ্ঞান ব্যাচ করছে। আপনার মতো জ্ঞানের জিনিস এবং আপনার জ্ঞান, আপনার কোমলতা থেকে আপনার অভিজ্ঞতা। আপনি আমাকে নির্দেশনা দিচ্ছেন এমন মানুষদের দিকে যেখানে আপনার বুদ্ধিমত্তা, এখানে আপনার জ্ঞান আলোচনা করা যেতে পারে। আগামী 10 দিনে আপনি কিছু ভূমিকা পালন করছেন যেখানে মানুষ এখানে খোলা হচ্ছে, যেন তারা গোয়েন্দা দ্বারা খোলা হচ্ছে। তোমার প্রিয় সন্তান 10 দিনের মধ্যে তোমার কাছে আসবে। তুমি এরকম কিছু করছো। আপনার জ্ঞান দিয়ে সাহায্য করার সুযোগ আছে। তুমি আমার দিকে তাকিয়ে দেখছো, আর আগামী 10 দিনের মধ্যে যদি তুমি গুরু খুঁজতে থাকো, যা তোমার কাছে একটা গুরু খুঁজে পাবে যা সত্যিই তোমাকে সঠিক পথ দেখাবে। ঠিকই ধরেছি। সঠিক জ্ঞান প্রদান করলে পরবর্তী 10 দিনে আপনার অনুসন্ধান সম্পূর্ণ হয়। গুরু এখন গুরুকে পাচ্ছেন, আর 10 দিনের মধ্যে এখানে আসছে
অনেক মানুষ, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি অনেক ভালোবাসবেন, আর এটা একটা শক্তি হবে যেখানে আপনি খুব খুশি হবেন। তুমি খুশি থাকবে। শেষ পর্যন্ত আপনি মনে করবেন যে আপনার কি প্রয়োজন সে ব্যাপারে আপনার কোন সিদ্ধান্ত আছে। যদি আপনি আপনার পরবর্তী 10 দিনের হৃদয়ে কিছু নিয়ে বসে থাকেন, তাহলে সেটাও সম্পূর্ণ, এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমার প্রিয় সন্তানরা 10 দিন আসবে যেখানে আমি নিজেকে চিনতে পারব। আমার প্রিয় সন্তান, তোমার বাবা মহাদেব আগামী 10 দিনে অনেক পৃথিবী সম্পূর্ণ করতে পারবে না। যদি 10 দিনের মধ্যে বিশেষ কিছু করতে চান, যেখানে আপনি স্বপ্ন দেখেন সেখানেই আপনি চান, সেখানেই আপনি স্যাটিসফ্যাকশন পাবেন এবং সেই জিনিসটা সম্পূর্ণ করবেন। আমি এখানে দেখছি এই মানুষের ভালোবাসা চ্যাপিং পাবে যে তুমি এই মানুষটা পাবে। জনগণের সমর্থন এখানে দেখা হয়েছে এবং আপনি অনেক বেশি মোডে বাস করছেন। যদি আপনার গুরু না থাকে তাহলে আপনার গুরু 10 দিনের মধ্যে আসবে। তোমার জীবনে অনেক ব্যথা আছে এবং গুরু এখানে আছে। আপনি অনেক বেশি স্যাটিসফ্যাকশন পেয়ে যাচ্ছেন এবং আপনি যা খুঁজছেন তা ধীরে ধীরে আপনার জীবনে চলে যাচ্ছে। 10 দিনের মধ্যে আপনি আপনার বুদ্ধিমত্তার সাথে জ্ঞান নিয়ে নিজেকে আনন্দ দিচ্ছেন। আপনি একটি যাত্রা শুরু করছেন যেখানে আপনি একটি নতুন জীবন শুরু করছেন। কেউ তার জমিতে হাঁটবে, আনজয়ে যায়। উদযাপন এখানে যাচ্ছে এবং আপনি এখানে শিখছেন, বুঝতে, এবং আপনার ব্লকটি মুক্তি। তুমি এখানে অনেক জ্ঞান নিয়েছ। পরের 10 দিন আপনি কারো সমর্থন পাচ্ছেন এবং আপনার সাথে কাউকে পাচ্ছেন। আগামী 10 দিনের মধ্যে আপনি যা খুঁজছেন তা সম্পূর্ণ হবে এবং আপনি আপনার মেঝে দিকে এগিয়ে যাচ্ছেন। এটা তোমার জার্নি, তুমি, আর এটা লং জার্নি। আপনার পরবর্তী 10 দিন যদি আপনার উপর কোনো প্রেস থাকে, যদি আপনি বোতাম বা কোনো উদ্বেগের মধ্যে ডুবে যান, তাহলে আপনি সেই জিনিস থেকে উঠছেন। তুমি এখানে আসছো। তোমার মুকুট চক্র এখানে ব্লক করা হয়েছে। হার্ট চক্রের মধ্যে যদি ব্লক থাকে, বাকরা সক্রিয় করছে। আপনি আপনার হৃদয় জিনিস খুব ভালো মুছে ফেলতে পারেন। গভীরভাবে তুমি এমন কিছু ভাবছো যা তুমি ভাবছো। তুমি এখন পর্যন্ত নিজের জন্য পরিকল্পনা করছো। যদি তুমি ওর কথা চিন্তা কর, তাহলে তুমি এখন ওটা থেকে বের হয়ে আসছো। তুমি যা ভাবছো তা তুমি পেয়েছো। আমি এখানে দেখছি আপনি এখানে কোনো উদ্বেগের সাথে আসছেন, চাপ থেকে, বর্ণনা থেকে, এবং আপনার হৃদয়ের কিছু জিনিস এমন কিছু ছিল যা আপনিও মুছে ফেলতে সক্ষম ছিলেন না। কিছু অর্থ ব্লক ছিল। আপনিও 10 দিনের মধ্যে কোনো উদ্বেগের মধ্যে ছিলেন। যখন কেউ টাকা ব্লক করে, তখন কি হবে যে টাকা এখান থেকে আসতে পারে না? কেমন হবে? তো এই জিনিসগুলো তোমার দিকে তাকিয়ে আছে। তোমার বন্ধ টাকা তোমাকে নিয়ে আসছে, আর তুমি আমার দিকে তাকিয়ে থাকো যখন তুমি এই উদ্বেগ থেকে মুক্ত। এখন আপনি আগামী 10 দিনের মধ্যে খুব খুশি হবেন। তুমি সুখী থাকবে। ভেতর থেকে কত খুশি বুঝবে। তুমি নিজেকে খুব খুশি করবে। তুমি খুব খুশি হবে, কারণ তোমার হাত খোলার আছে। যখন আমাদের হৃদয় খোলে, তখন সেটা ছোট ব্যাপার না, কি বড়। আপনিও ছোট ছোট জিনিসের মধ্যে আপনার আনন্দ খুঁজছেন। আগামী 10 দিনে আপনি দেখতে পাবেন যে আপনি যতটুকু কাজ করেছেন ততটা আপনি কাজ করেছেন। সে আজ আমার কাছে আসবে। তুমি তাকে বেছে নিয়েছ। কুকুরের দরজায় এসে ধর্ষণ করা হয়েছে। আমার প্রিয় সন্তানরা, এর আগেও আমি তোমাকে অনেকবার নির্দেশ দিয়েছি যে এই ব্যক্তিটি তোমার সাথে আছে সেটার মধ্যে ভালো নয়। আমি তার পদক্ষেপে ঠিক অনুভব করছি না। সে তোমার সাথে বসবাসকারী সব গোপন বিষয় সম্পর্কে সচেতন ছিল এবং বুদ্ধিমানভাবে তোমার শত্রুকে, যা তোমার শত্রুদের সাথে যাবার জন্য খুব বেশি সময় ধরেই সে তোমার বিরোধিতা করছে। সে তোমার অনেক দিন ধরে কোন ঝাঁকনি করেনি। সে তোমাকে হিংসা করে। আমার প্রিয় সন্তান, যখন এমন পরিস্থিতি আসে তখন আপনাকে নার্ভাস হওয়ার দরকার নেই। তোমার জানা উচিত ছিল না যে লোকটি জানতে পারবে না, এবং তুমি তাকে দূরত্ব বানিয়ে দিয়েছ যেন সে বুঝতে পারে না যে সে তার গোপন বিষয়গুলো জানত। যদি তুমি তা করো, সে তোমাকে সন্দেহ করবে না,
আর তুমি তার সব কাজ ঠিকভাবে শুরু করবে তাকে দূরত্ব দিয়ে। আমার প্রিয় সন্তানের গোপন অংশীদার আপনি তার সাথে দেখা করেছেন খুব খারাপ। সে তোমাকে অপচয় করতে চায়, যে ভালোবাসার নাটক করেছে। এর উপর ভিত্তি করে এই সব জিনিস তাকে বা তার দেখতে দেয় না যে যদি একজন ব্যক্তি কাউকে বিশ্বাস করে, তাহলে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা থাকলে তার হৃদয় খুব খারাপ হয়ে যায়। আজ আপনার হৃদয় কিভাবে এই বার্তা শুনতে হচ্ছে? আমার প্রিয় সন্তান, সব মানুষ শিখতে হবে এবং একই জিনিস করতে হবে। আমার প্রিয় সন্তান, তোমাকে বিশ্বাস করতে হবে তোমার মহাদেবজি এবং তোমার আত্মশক্তিতে। আমি জানি না যে আমি একা। আপনার সঙ্গীর সাথে কিছু হবে না। যদি আপনার আস্থা এবং আবেগ থাকে তবে আপনি যে কোন কাজ করতে পারেন এবং কোন সমস্যা এবং পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। আমি মনে করি আপনিও সমস্যার সমাধান করবেন, কারণ আপনি অনেকবার আপনার পায়ের নিচে এই ধরনের সমস্যাগুলো ভেঙে ফেলেছেন এবং তাদের জবাব দিয়েছেন। আমার প্রিয় সন্তানরা পথ দিয়ে কিছু করার যোগ্য নয়, তুমিও কিছু করতে পারবে না। তারা শুধু তোমার কথা চিন্তা করে যখন এটা আমার ছোঁয়ায় আসবে এবং কখন আমি এটা দ্বিধাবিভক্ত হয়ে যাব। আমার প্রিয় সন্তানরাও তোমার শত্রুদের অনেকবার তোমার পিছনে ফেলেছে, যারা তোমার কার্যক্রম সম্পর্কে জানতে পারে। কিন্তু আমার প্রিয় সন্তান, আপনি তাদের সাথে বুদ্ধি নিয়ে এতটাই বুদ্ধিমান হয়ে গেছেন যে আপনি সেই লোকদের কাছে আপনার নিজের গোপন কথা বলতে পারবেন না। সেজন্যই তিনি বেশ কয়েকদিন হতাশ হয়ে পড়েছিলেন যে আমি এখন এই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য পাব না। তারপর কিছুদিন পর সেই লোকগুলো খুঁজে পেল যে লুকানো প্রেমিক ছিল। তারা তার সাথে খুব সুন্দরভাবে কথা বলছিল এবং সে কি ছিল, এবং তারপর সে তার নিজের জিনিসগুলিতে আপনার সাথে একমত হয়েছিল। আমার প্রিয় সন্তানরা তোমাকে দুশ্চিন্তা বন্ধ করতে দিবে। যদি আপনার শত্রু ও বিরোধী দল একদিকে থাকে, তাহলে মহাদেবও আপনার পাশে থাকবে। যদি সে তোমার উপর একবার করে, আমি মহাদেব জীবনের শত শতবার করব, কারণ আমি সবসময় ধর্মের প্রতি বাস করি। আমি সব মানুষকে অন্যায়ের মধ্যে ফেলে দিয়েছি। তো আমার প্রিয় সন্তান, তুমি চিন্তা করো না আর তুমি তোমার কাজ করতে ভয় পাচ্ছ। আমার প্রিয় সন্তান, আমি তোমার জীবনে একটি বিশাল অলৌকিক ঘটনা আনতে যাচ্ছি। এই অলৌকিক ঘটনা আপনাকে অসীম ব্যবস্থা এবং সুবিধাগুলি উপস্থাপন করবে, যা এখনো তোমার জীবনে ছিল না। যে জিনিসগুলো থেকে আপনি বঞ্চিত হয়েছেন তা হলো আপনি যা পাবেন। কারণ তুমি এখনো সব সংগ্রাম এক ভাঁজ নাওনি, তুমি এমনকি এটা একবারও অর্জন করতে পারনি। এখন তুমি শুধু দেখা করতে যাচ্ছ। কিন্তু যারা তাদের ভক্তি করেছে, সে তার প্রিয় দৃষ্টিভঙ্গিতেই নিখুঁত। তাদের জীবনের সমস্যা শুধু তাদের নয়, এই সমস্যাটা মাইকা মহাদেবেরও এবং নিজের মধ্যেও সমাধান করে দিয়েছে। আমার প্রিয় সন্তানরা এখন বুঝতে চেষ্টা করছে আমি কি বলবো। তোমাকে সব সময় মনে রাখতে হবে, এই সৃষ্টি তোমাকে অনেক ভালোবাসে। আপনি বিশ্বাস করেন বা না, এবং সময় কাছাকাছি যেখানে আপনি প্রাকৃতিক বড় পরিবর্তন দেখতে পাবেন। এখন তোমার থেকে দূরত্ব নিশ্চিত করা উচিত যারা তোমার থেকে চিৎকার করে এবং তোমার পিছনে মন্দ কাজ করে। তাদের পাশে রেখে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সে তোমাকে কথা বলবে। যদি আপনার সুযোগ থাকে, প্রতিশোধের ধারণাটি আপনাকে আপনার মনের মধ্যে প্রকাশ করবে এবং এভাবে বিরক্ত করবে, কারণ আপনার মানসিক ভারসাম্য খারাপ হয়ে যাবে আর তুমি নিজের সব কাজকে ধ্বংস করে দিচ্ছ। কাল কি করতে হবে আর কি করতে হবে, তোমার মন কাজ করো না। আমি অনেকবার এরকম পরিস্থিতি দেখেছি। অনেক মানুষের মন মস্তিষ্ককে বিভ্রান্ত করে, তারপর তাদের চিন্তা এবং বুঝতে সক্ষমতা দুর্বল হয়ে যায়। তাদের ভেতরে এতই নেতিবাচক যে তারা তাদের থেকে বের হতে পারবে না এবং তারা কোনো উপায় খুঁজে পায় না। মস্তিষ্ক পুরোপুরি কাজ বন্ধ করে দেয়। তারপর অ্যাকাউন্টে বসুন এবং আমি কি করব এবং কি করব না তা নিয়ে চিন্তা করুন। আমার প্রিয় সন্তান তোমাকে অনেক ভালোবাসে। সে চায় না যে তোমার সাথে কেউ যেন খারাপ হতে পারে। আমি চাই তুমি সব সময় তোমার কাজে কাজ কর, যাতে তুমি অন্যদের সাথে কথা বলার সুযোগ না পাও। যখন আপনি অন্যদের সাথে কথা বলার সুযোগ পাবেন না,
তখন আপনাকে থামাতে হবে না, কারণ আপনার কাছে অন্যকে দুটি জিনিস করার মতো সময় থাকবে না। আমার প্রিয় বাচ্চারা, আমার শুভকামনা বক্সে আমার দুটো ভাগ্যবান পয়েন্ট টাইপ করে আমার আশীর্বাদ পেতে। ধরুন যে মহাদেবজি আজ আমাকে এমন জ্ঞান সম্পর্কে বলেছে যা আমার ধ্বংসের জীবন থেকে দূরে সরে গেছে। না, আমার জীবন নষ্ট হয়ে গেছে আর আমি কোথাও নেই। তারা আমার বাধ্যবাধকতা বুঝতে পেরেছিল এবং তাদের পরিস্থিতির সাথে মানিয়েছিল। তারা আমার সাথে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমি তাদের এই সুবিধা কিভাবে দিতে পারি? আজ আমি আমার মহাদেবজির জন্য ভীষণ আগ্রহে ভরা। আমি এত শক্তিতে এসেছি যে এখন আমি খুব সহজেই যে কোনো নেতিবাচক শক্তির চেয়ে লড়াই করতে পারি, কারণ মহাদেবজি আমাকে সাহস দিয়েছে আর শক্তি দিয়েছে, সেখানে কোনো বিরতি নেই। তার সামনে কোন নেতিবাচক শক্তি এবং নেতিবাচক চিন্তা নেই। আমার প্রিয় সন্তানরা, এখন তোমাকে বোঝার চেষ্টা করছে একটা গল্পের মাধ্যমে, যা আমি শিব মহাপুরাণের অন্তর্গত বোঝার চেষ্টা করছি। আমার প্রিয় সন্তান, একটা সময়ের ব্যাপার। ত্রিপুরাই ভুজংধরীর সিধাহাদেবজি প্রথম মা পার্বতী এর সাথে দেখা যায়। মা পার্বতী তাকে একটা গল্প বলার জন্য অনুরোধ করেছিলেন, হে ঈশ্বর। এই ঈশ্বর হাসতে হাসতে এবং বলেছিলেন, পার্বতী সেন পূর্ব সময়ে কুষ্মান্ড নামের এক আশির পুত্র মান্দাপের কথা উল্লেখ করেছিলেন। সে সময় কোম্পানির কারণে পাপের জন্য ক্ষতবিক্ষত হয়। তার গল্প শুনুন। তার বাবা, মা, ভাই ইত্যাদি সব আত্মীয় তাকে নিজেদের থেকে আলাদা করে দিয়েছিল। তিনি জন্মগত কর্মের কারণে কাউকে বলেননি। তার অভ্যাস আরও খারাপ ছিল যে তিনি সাধু সেন্স এবং সমস্ত পুরুষ এবং দেবী দেবতাদের নিন্দা শুরু করেছিলেন। ছোটবেলায় সে অন্য নারীদের প্রেমে আটকা পড়ে। প্রেমের শেষে তিনি এবং তারকেও চুরি করা হয়। তার ঘনিষ্ঠ দুই বন্ধু ছিল। একটি স্টেশনে ছিল দ্বিতীয়টি। এই তিনজন একসাথে ভাবলেন যে ধনী বাড়ি চুরি করে আরও টাকা পাওয়া যাবে। তাই তিনজন রাজাকে এখানে চুরি করে নিয়ে গেলেন। এই চুরির কারণে অনেক কিছু হাতে নেওয়া হয়েছে। সব টাকা ছিল প্যাভিলিয়ন। এমনকি সে ওইসব লোককে কিছু দিতে পারেনি যখন তারা উভয় বন্ধুকে জিজ্ঞাসা করেছিল। সে এই টাকাটা নিয়েছিল পতিতা নিয়ে। তিনি দেশকে ভালোবাসতে শুরু করেন। এদিকে সে তৃষ্ণায় পড়ে। তিনি পলাঙের নিচে কাজটি খালি করে দিয়েছিলেন। এর মধ্যে অন্য স্বাদ ছিল। ওটা কি ছিল? সে পেশা জিজ্ঞেস করল। ডাক করা হয়েছে। প্যাভিলিয়ন এই ব্যাপারে অনেক কষ্ট পেয়েছে। সে তার মহিমা পালন করেছে। সে খুব দুঃখের চিন্তা করল। পতিতা সমান ওয়াইন যোগ্যতা অর্জন করে। তিনি প্যাভিলিয়নকে ফ্লাশ করে আরও ওয়াইন দিয়েছেন এবং তার সমস্ত অর্থ বের করে নিয়েছিলেন। যখন প্যাভিলিয়ন ইন্দ্রিয়ের মধ্যে আসে তখন প্যাভিলিয়ন লেহান শুরু করে। পরে আমি আমার বন্ধুদের কাছে এসেছি। তুমি যা শুনেছ, বন্ধুরা বলল, বন্ধু, তুমি একটা বড় শাস্তি পেয়েছ। এখন তুমি এটা অ্যাটাইনমেন্ট করেছ। তাই সে আমাকে একটা অট্টালিকায় নিয়ে যাও। অ্যান্টন না থাকলে ওয়াইন বন্ধ করে দেয়া হবে না। এখন সেই পতিতা থেকে সোনা নিয়ে আসো। যদি তুমি না করো আমরা তোমাকে নিন্দা করব। প্যাভিলিয়ন এটা শুনতে খুব দুঃখের ছিল। তিনি বৈশিয়ায় এসে তার সব দুঃখকে বৈশিয়া থেকে জানান। পতিতা থেকে স্বর্ণের দাবি করেন তিনি। পতিতা খারাপ হয়ে যায় এবং বলে, আপনি যে টাকা দিয়েছেন তা জিজ্ঞাসা করবেন না। পতিতা কখনো টাকা ফেরত দেয়নি। এই সহজ নিয়ম সম্পর্কে আপনার কি জ্ঞান নেই? এটা প্যাভিলিয়ন্সকে ঝেঁকতে শুরু করে। এটা ঈশ্বরের হৃদয়েও তেমন কোনো প্রভাব ফেলেনি। এর মধ্যে অন্যান্য পতিতাও বলা হয়েছে। সবাই মিলে হাসতে শুরু করে। অনেকে তাকেও হুমকি দিয়েছে। মহাদেবজি বলেছেন, পার্বতী এইভাবে প্যাভিলিয়ন খুব অপমানিত এবং সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল। পাভিলাক পাভিলভি কি বাবার বাড়ির দিকে হাঁটছে। তার দুই বন্ধু ফিরে গেছে। যখন প্যাভিলিয়ন বাবার কাছে আসে তখন বন্ধুরা তার হাত ধরে বলল, আমরা একসাথে রাজা চুরি করেছি, কিন্তু তুমি আমাদের অংশটা দেয়নি।
তুমি আমাদের লোকদেরকে অংশ দাও। এই কথা শুনে কুষ্মান্দা আশি খুব দুঃখিত এবং বলল, তোমার বন্ধুত্ব কেমন হবে? প্যাভিলিয়ন্সের বন্ধুরা বলে, মানি এই অনুভূতি বুঝতে পারে, কিন্তু ন্যায় বিচারের ব্যাপার হচ্ছে তোমার ছেলে আমাদের অংশ দিচ্ছে না। এখানে এসেছিলেন পতিতা সব টাকা নিয়ে, সে সব টাকা নিয়ে নিয়েছে, কিন্তু বিতর্ক নিয়ে সবসময় দারুণ বুদ্ধিমান। সে টাকা ফেরত দেবে না। হ্যাঁ, তুমি আমাদের টাকা না হলে রাজ দরবার এ ব্যাপারে আমরা অভিযোগ করব। কিছু কুষ্মান তার ছেলের হাত ধরে এই ব্যাপারে কিছু একটা করে ফেলেছে। মুনি বললেন, আমি তোমাকে রাজার সাথে নিয়ে যাই। বিচারপতি ও দেবী রাজা পাপের শাস্তি দেন। যদি পাপ না করে তাহলে জাহান্নামের নির্যাতনকে ক্ষতিগ্রস্ত করতে হবে। এই ব্যাপারে প্যাভিলিয়ন